আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জাদুর ব্যাগ। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে আসি আমাদের আজকের গল্প জাদুর ব্যাগ। এক গ্রামে রাহাত নামের এক ছেলে বাস করত। রাহাতের বাবা ছিলেন গ্রামের একজন দরিদ্র কৃষক আর মা ছিলেন গৃহিণী। রাহাতের বাবার মতো কৃষকদের সন্তানদেরকে বাবার সাথে কৃষিকাজে লাগিয়ে রাখে, কিন্তু রাহাতের বাবা চাইতেন তার সন্তান যেন স্কুলে পড়ে বড় হয়, একজন ভালো চাকরিজীবী হয় এবং তাদের অভাবের সংসারের হাল ধরে। এজন্য রাহাতকে তার বাবা স্কুলে ভর্তি করে দিলেন। রাহাত নিয়মিত স্কুলে যেতে লাগলো এবং পড়াশোনায় অনেক মেধাবী হয়ে উঠল। আস্তে আস্তে সে প্রাইমারি শেষ করে হাই স্কুলে উঠল, কিন্তু তার স্কুল ব্যাগ সেই প্রাইমারির পুরনোটাই রয়ে গেল। একদিন সে ব্যাগটা ছিঁড়ে যেতে লাগলো। রাহাত অনেক সমজদার ছেলে ছিল। বাবার অভাব অনটনের কথা ভেবে সে বাবার কাছে নতুন ব্যাগ চাইতো না, কিন্তু এবার স্কুলে যাওয়ার সময় তার ব্যাগটি ছিঁড়ে যাওয়াতে রাহাত আর বাবাকে না বলে থাকতে পারল না। বাবা, আমার ব্যাগটি একদম ছিঁড়ে গেল। 4 বছরের পুরনো ব্যাগ এটা, আর কিছুতেই ব্যবহার করা যাচ্ছে না। আমাকে একটা নতুন ব্যাগ কিনে দাও। কি করে ব্যাগ কিনবো বাবা বল? গত মাসে ক্ষেতে বন্যার পানি উঠে সব ফসল পানিতে তলিয়ে গেল। এতে আমার কত টাকা লোকসান হলো। ঋণ আছে অনেক টাকা। এখন তুই বল, কিভাবে আমি ব্যাগের টাকা জোগাড় করব? তুই কিছুদিন কষ্ট করে চালিয়ে যা, বই হাতে নিয়ে স্কুলে যা। আমি টাকা পেলে ব্যাগ নিয়ে আসবো। ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি বই হাতে করে নিয়ে যাব। পরদিন রাহাত বই, খাতা, পেন্সিল, কলম সব হাতে করে নিয়ে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার কলমটি কোথায় যেন পড়ে যায়। আরে, আমার কলম কোথায় গেল? বাবা তো আমাকে কলম কিনে দিবে না, আমার একটাই কলম ছিল। এটা বলে সে পথের ধারে বসে কাঁদতে লাগলো। রাস্তার গাছে একটি পরী বসেছিল। সে তখন রাহাতকে কাঁদতে দেখে এগিয়ে এলো। এই, তুমি কাঁদছো কেন? আরে, তুমি তো পড়ি, আমার সামনে এসেছো। আমি তোমাকে কাঁদতে দেখলাম। কি চাই তোমার, বলো আমাকে। আমার ঘরে অনেক অভাব আর টাকার স্বল্পতার কারণে আমি ব্যাগ কিনতে পারিনি। আমার স্কুলের সবকিছু আমি হাতে আর পকেটে করে নিয়ে যাই। আমার একটাই কলম ছিল, কিন্তু তাও আজকে হারিয়ে গেল। আমি আগামীকাল হোমওয়ার্ক কিভাবে দিব, তাই কাঁদছিলাম। কোনো সমস্যা নেই, আমি আছি তোমার পাশে। এরপর পরী হাত পাতলো। অমনি একটি সবুজ রঙের সুন্দর ব্যাগ পরীর হাতে চলে আসলো। এই ব্যাগটি নাও, এটা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করতে পারবে। এই ব্যাগের 2টি চেইন আছে। প্রথম চেইনে সবসময় খাতা কলম থাকবে, তা কখনোই শেষ হবে না। তোমার যখন দরকার হবে তখন প্রথম চেইন খুললে তুমি সব পেয়ে যাবে। আর দ্বিতীয় চেইনে তুমি যা যা চাইবে তাই এটার মধ্যে এসে পড়বে। তখন তোমার আর কোনো অভাব থাকবে না। তবে সাবধান, দ্বিতীয় চেইন থেকে দিনে 3বারের বেশি কিছু চাইবে না, তাহলে কিন্তু বিপদ হবে, মনে রেখো। এটা বলে পরী চলে যায়। রাহাত পরীর কাছ থেকে জাদুর নতুন ব্যাগ পেয়ে বেশ খুশি হয়। সে খুশি মনে বাড়িতে আসে। রাহাতের কাঁধে ব্যাগ দেখে মা জিজ্ঞাসা করে, কি রে রাহাত, ব্যাগ কোথায় পেলি? আমার প্রিন্সিপাল স্যার আমাকে লাইব্রেরি থেকে এই ব্যাগটি দিয়েছেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো, তোর বাবার আর কিনা লাগলো না। একদিন রাহাত দেখলো বাবা খুব মন খারাপ করে বসে আছে। বাবা, কি হয়েছে তোমার? আমার পাওনাদার আজকে এসেছিল এবং বলে গেছে কালকের মধ্যে পাওনা শোধ না করতে পারলে আগামীকাল আমাদের বাড়ি দখলে নিয়ে নেবে। আমি এখন এত টাকা কোথায় পাবো? বাবা, তুমি চিন্তা করো না,
আল্লাহ আমাদের সাহায্য করবেন। এরপর রাহাত ব্যাগটি নিয়ে লুকিয়ে একটি রুমে প্রবেশ করে এবং জাদুর ব্যাগটি খুলে বলল, আমার বাবার ঋণের জন্য টাকার প্রয়োজন, আমি টাকা চাই। অমনি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা এসে গেল। রাহাত এর পরে টাকাগুলো বাবার বিছানার বালিশের নিচে রেখে দিল। রাতে বিছানায় এসে বাবা দেখল তার বালিশের নিচে অনেক টাকা। আরে, আমার এখানে এত টাকা কোথা থেকে আসলো? আমি তো জানি না কিভাবে এত টাকা এলো, আর কেই বা এখানে এতগুলো টাকা রাখলো। এই রাহাত, তুই কি জানিস এখানে টাকা এলো কিভাবে? না তো, আমি কিছুই জানি না, কিভাবে এখানে এত টাকা এলো। প্রভুর অনেক শুক্রিয়া, আমার ঋণ এ টাকায় শোধ হয়ে যাবে। আমার এখন আর কোনো চিন্তাই রইল না। বাবাকে খুশি দেখে রাহাত অনেক খুশি হলো। এরপরে সে বাবাকে সব খুলে বলল। আমাকে আগে বললি না কেন? আমি ভয় পেয়েছিলাম তুমি রাগ করবে কিনা, তাই এখন তোমাকে খুশি দেখে সব নির্ভয়ে বলে দিলাম। এরপর রাহাত মায়ের জন্য শাড়ি, চুড়ি, গহনা ইত্যাদি এবং বাবার জন্য পোশাক এনে এনে ঘরে রাখতে লাগলো এবং প্রয়োজনীয় টাকা এনে বাবা মায়ের আলমারিতে রাখতে লাগলো। এতে তাদের ঘরে আর কোনো অভাবই রইল না। তারা খুব সুখে থাকতে লাগলো। এদিকে অভিজিৎ নামের এক প্রতিবেশী ছিল রাহাতের। হঠাৎ করে রাহাতদের এমন পরিবর্তন দেখে অভিজিতের অনেক কৌতূহল ও হিংসা হলো। তাই সে নিয়মিত রাহাতের পরিবারের উপর নজর রাখতে শুরু করলো। একদিন সে দেখলো রাহাত তার রুমে গিয়ে বলছে, জাদুর ব্যাগ, আমার একটা চকলেট চাই। অমনি একটি চকলেট বেগে চলে আসলো এবং রাহাত চকলেট খেতে লাগলো। ও, তাহলে এই কাহিনী, আমার তো এই ব্যাগেই চাই। এরপর একদিন সুযোগ বুঝে অভিজিৎ ব্যাগটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ব্যাগ না পেয়ে রাহাত খুবই চিন্তিত হয়। রাহাত এদিকে ওদিকে সব জায়গায় ব্যাগ খুঁজে, কিন্তু কোথাও তার ব্যাগটি পায় না। ব্যাগ না পেয়ে রাহাত বসে বসে কাঁদতে থাকে। এদিকে অভিজিৎ ব্যাগটি নিয়ে ঘরে কয়েকদিন লুকিয়ে রাখলো। 2-3 দিন যাওয়ার পরে সে ব্যাগটি বের করে বলল, চাদর ব্যাগ, আমার একটি রিমোট কন্ট্রোল বিমান চাই। অমনি ব্যাগে একটি রিমোট কন্ট্রোল বিমান চলে এলো। আরে, এটা তো খুবই ভালো। অভিজিৎ আবারও বলল, আমার চকলেট চাই অনেকগুলো। অমনি অনেকগুলো চকলেট চলে এলো। সে তখন আবারও বলল, আমার 1000 টাকা চাই। সাথে সাথে ব্যাগে 1000 টাকা চলে এলো। এতে করে অভিজিতের লোভ অনেক বেড়ে গেল। এরপর অভিজিৎ আবারও বলল, আমার একটি মোবাইল চাই। এবার ব্যাগ থেকে একটি শব্দ বের হলো। অভিজিৎ ভয় পেয়ে দূরে সরে গেল। সে জানতো না যে ব্যাগের থেকে প্রতিদিনে 3 বারের বেশি কিছু চাওয়া বিপজ্জনক। এরপর টাকা, চকলেট আর খেলনা বিমানটি নিজে নিজেই ব্যাগে ঢুকে গেল। অমনি ব্যাগে আগুন ধরে গেল এবং আগুন ঘরের বিছানায়ও লেগে গেল। অভিজিৎ চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পুড়ে গেলাম, পুড়ে গেলাম। রাহাত মন খারাপ করে বারান্দায় বসেছিল। এমন সময় তার কানে অভিজিতের আওয়াজ আসে। আরে, অভিজিতের আবার কি হলো? সে দৌড়ে গিয়ে দেখল অভিজিতের বিছানার উপরে তার জাদুর সবুজ ব্যাগটি পড়ে আছে এবং তার চারপাশে আগুন। আরে, এটা তো আমার জাদুর ব্যাগ। রাহাত দ্রুত গিয়ে জাদুর ব্যাগটি নিয়ে নিল এবং আগুন নিভিয়ে দেখল ব্যাগের কিছুই হয়নি। এরপর সে অভিজিতের বিছানার আগুন নেভালো। অভিজিৎ ধরা খেয়ে অনেক লজ্জিত হলো এবং রাহাতের কাছে ক্ষমা চাইল। রাহাত অভিজিতের ভুল বুঝতে পারল এবং তাকে ক্ষমা করে দিল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। গল্পটি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এরকম মজার মজার গল্প দেখতে ডিপি বাংলা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আজ তাহলে আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।